বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার অনেক অনেক স্বাগত। হ্যাঁ, দশম জাতীয় আয়ুর্বেদ দিবসের অনেক অনেক শুভকামনা আপনাদের সকলকেই। আর এই দশম জাতীয় আয়ুর্বেদ দিবসে আমি আলোচনা করব আজকে কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে, যেগুলো জনসাধারণে প্রচুরভাবে প্রচলিত। সেই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এই জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন হেলথ সেক্টরগুলোতে, এছাড়া দেশের বাইরেও খুব মহাসমরে এই দিনটি পালন হচ্ছে। তো চলি আমরা কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বলে রাখি যে এই 10th ন্যাশনাল আয়ুর্বেদ ডের থিম হচ্ছে আয়ুর্বেদ ফর পিপল অ্যান্ড প্ল্যানেট, মানে হচ্ছে আয়ুর্বেদ মানুষের জন্য এবং অবশ্যই পৃথিবীর কল্যাণের জন্য। ফার্স্ট মিথ অ্যান্ড ফ্যাক্ট আমি আলোচনা করছি। মিথ হচ্ছে যে আমরা অনেকেই জানি যে আয়ুর্বেদ মেডিসিন আর ইউজফুল অনলি ক্রনিক অ্যান্ড লাইফস্টাইল ডিসঅর্ডার, নট অ্যাকিউট। মানে আয়ুর্বেদ মেডিসিনস শুধুমাত্র যেগুলো ক্রনিক ডিজিজ, একদম খুব কঠিন রোগ, সেইগুলোই লাস্ট মানে চিকিৎসা হিসেবে আয়ুর্বেদই মানে ভরসা, এটাই আমরা জানি, কিন্তু সেটা নয়। আয়ুর্বেদ মেডিসিনস অ্যাকিউট কন্ডিশনেও ইফেক্টিভ। Ayurveda is also effective in acute and infectious diseases. Yes, I'm right. So এটা আমাদের মিথস দেখবে সাধারণ আমাদের জনসাধারণে কিন্তু প্রচুরভাবে এটা কিন্তু প্রচলিত। তো আপনারা সঠিকটা জানুন, এবং আপনাদের অ্যাকিউট কোনো ইনফেকশনস যদি হয়ে থাকে, অ্যাকিউট কোনো ডিজিজ হয়ে থাকে, সেই ডিজিজগুলো কিন্তু আমাদের আয়ুর্বেদে খুব ভালোভাবে সেগুলোকে ট্রিটমেন্ট বা ম্যানেজ করতে কিন্তু সম্ভব হয় আয়ুর্বেদ মেডিসিনের দ্বারা। তো যেটা মিথ আছে সেটা আপনারা রিয়েল ফ্যাক্টটা কিন্তু জানেন। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি, এই মিথটা এটাও খুব প্রচলিত, সেটা হচ্ছে যে আয়ুর্বেদ মেডিসিনস কন্টেন্টস বা আয়ুর্বেদ কন্টেন্ট অনলি হোম রেমেডিস অ্যান্ড পঞ্চকর্ম প্রসিডিউরস, বিভিন্ন ধরনের অভ্যঙ্গ, ম্যাসাজ। সো নট অনলি দ্যাট, ফর Ayurved medicines by Ayurveda has multiple specialties including general medicines, pathology, preventive medicine, panchakarma, surgery. Yes, surgery. আমরা অনেকেই জানি না যে আয়ুর্বেদে সার্জারি রয়েছে। অনেক যারা অনেক কোয়ালিফিকেশন রয়েছে, অনেক নলেজেবল পারসন, তাদেরও কিন্তু একটা মিথ ধারণা আছে যে আয়ুর্বেদে কিন্তু সার্জারি নেই। বাট yes, real fact হচ্ছে যে আয়ুর্বেদ have surgery department and also বিভিন্ন surgical procedures all, and pediatrics and gynecology, eye and ENT and psychiatry and also toxicology. আমাদের আয়ুর্বেদে বিভিন্ন 8 ব্রাঞ্চেস রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে আলাদা আলাদা। সো নট অনলি জাস্ট হোম রেমেডিজ অ্যান্ড অলসো পঞ্চকর্ম প্রসিডিউর। তো এই মিথটা কিন্তু আপনারা, এই মিথের রিয়েল ফ্যাক্টটা কিন্তু জানতে পারলেন। তো অবশ্যই হলো এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং আপনাদের প্রিয়জনদের সাথে। স্বর্ণপ্রাশন এখন বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন এনজিওতে কিন্তু বিশেষ আলোচনা ছাড়াই বা বিশেষভাবে আমরা কিন্তু সেটা যাচাই না করেই কিন্তু অনেক বাচ্চাদের সেটা কিন্তু দেওয়া হচ্ছে এখন। তো মিথ হচ্ছে স্বর্ণপ্রাশন ইজ অনলি এ হেলথ টনিক, নট জাস্ট দ্যাট, অ্যান্ড ক্যান বি গিভেন উইথাউট এনি রেস্ট্রিকশনস। তো রিয়েল ফ্যাক্ট হচ্ছে যে স্বর্ণপ্রাশন ইজ এ পোটেন্ট আয়ুর্বেদিক ইমিউনাইজেশন প্র্যাকটিস অ্যান্ড মাস্ট বি অ্যাডমিনিস্টার্ড আন্ডার প্রপার আয়ুর্বেদিক ফিজিশিয়ান সুপারভিশন। ইয়েস, একদম, উইথ দ্য রাইট ডোজ অ্যান্ড অলসো এজ গ্রুপ অ্যান্ড টাইমিং টু বি সেফ অ্যান্ড ইফেক্টিভ। এর টাইমিংটা হচ্ছে খুবই খুব ইফেক্টিভ, যে কোনো দিন আমরা দিতে পারি না। এটা অবশ্যই স্বর্ণপ্রাশন একটা খুব ভালো আমাদের বাচ্চাদের জন্য, ইমিউনিটি বাড়ার জন্য। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, সেটা নিয়ে আলোচনা করলে একটা বড় ভিডিও হয়ে যাবে। তো এটার রিয়েল ফ্যাক্টটা জানুন যে স্বর্ণপ্রাশন সেখান থেকে কিন্তু আপনারা বাচ্চাদের করাবেন না। স্বর্ণপ্রাশন একদম একটা পোটেন্ট আয়ুর্বেদিক ইমিউনাইজেশন একটা প্র্যাকটিস, যেটা মাস্ট বি অ্যাডমিনিস্টার্ড আন্ডার প্রপার আয়ুর্বেদিক ফিজিশিয়ান সুপারভিশনের দ্বারাই কিন্তু আপনারা করাবেন। অ্যান্ড নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এই মিথটাও কিন্তু খুব প্রচলিত আমাদের জনসাধারণে, যে
a one size fits all approach. Everyone should do the same duration and intensity of physical activity daily. মানে আমরা অনেকে ব্যায়াম বা অনেকে আমরা জিম বা বিভিন্ন ধরনের আমরা যোগা এই ধরনের মাধ্যম দিয়ে ইউটিউব দেখে বা আরও বিভিন্ন ধরনের নেটে আমরা কিন্তু সার্চ করে দেখেছি, আমরা কিন্তু শুরু করি এবং সেটা কিন্তু আমরা কখনোই মানে প্রপার টাইমিং বা কোন সময় করতে হবে এবং কতক্ষণ ধরে করতে হবে সেগুলো কিন্তু আমরা যাচাই না করেই বা সেগুলো জ্ঞান ছাড়াই প্রপার নলেজ ছাড়াই কিন্তু আমরা কিন্তু করে ফেলি এবং যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডিসঅর্ডার্স বা বিভিন্ন ধরনের কিন্তু ডিজিজের সম্মুখীন হতে হয়। তো এর রিয়েল ফ্যাক্টটা হচ্ছে দ্য টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ এক্সারসাইজ মাস্ট বি পার্সোনালাইজড বেসড অন এজ, বেসড অন বডি কনস্টিটিউশন, মিনস এটা প্রকৃতি আমাদের আয়ুর্বেদের টার্মিনোলজিতে, অ্যান্ড অলসো হেলথ স্ট্যাটাস অ্যান্ড অলসো সিজন, যে কোন সিজনে আপনি করছেন। যেমন আমরা সামার সিজনে আমরা তেমনটা করতে পারবো না, যেমন হচ্ছে আমাদের শিশির বা হেমন্ত সিজন, সেই সিজনগুলোতে আমরা যদি এক্সারসাইজ করি তো আমাদের বেশি এক্সারসাইজ করতে পারা যাবে, সেই সময় বেশিক্ষণ টাইমিং আমরা কিন্তু করতে পারি। আর যদি সেই টাইমিংটাই যদি আমরা কিন্তু আবার সামার সিজনে করি তাহলে কিন্তু আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। অ্যান্ড ওভার এক্সারসাইজ ক্যান হার্ম দ্য বডি ইনস্টেড অফ ইমপ্রুভিং হেলথ, মানে আমাদের হেলথের ইমপ্রুভিংয়ের জায়গায় সেটা কিন্তু তার পরিবর্তে কী হতে পারে, আমাদের কিন্তু আরও হার্মফুল হতে পারে। তো এই ফ্যাক্টগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। ওকে, সকলকে ধন্যবাদ। ভালো লাগলে বলবো ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এই ধরনের বিভিন্ন আয়ুর্বেদ সম্পর্কিত হেলথ রিলেটেড ভিডিও পেতে। ওকে, সো 10th ন্যাশনাল আয়ুর্বেদ ডে মেন থিম হচ্ছে আয়ুর্বেদ ফর পিপল অ্যান্ড প্ল্যানেট, আমাদের আয়ুর্বেদ মানুষের জন্য এবং অলসো পৃথিবীর কল্যাণের জন্য। ওকে, সকলকে ধন্যবাদ।